রচনা ব্যানার্জির আগে দিদি নাম্বার 1 গেছে, এবার সাংসদ পদ যেতে চলছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 20 জন সাংসদ যারা তৃণমূল চিহ্নে, তৃণমূলের ভোটে জেতার পর মমতা ব্যানার্জি 4 তারিখের পর হেরে যাওয়ার পর, মানে তৃণমূল হেরে যাওয়ার পর তৃণমূলকে লাথি মেরে দিয়ে নতুন দল গঠন করে এনসিপিআই, তারপরে বিজেপি শরিক দলে এনডিএতে যোগদান করে। সেই 20 জনের নামে কোর্টে কেস উঠেছিল এবং সেটা সুপ্রিম কোর্ট অব্দি গেছে। এবার খারিজ হলো বলি, কারণ যারা তৃণমূল চিহ্নে ভোট দেবে, মানে তৃণমূল চিহ্ন নিয়ে ভোটে দাঁড়াবে, তারপরে তৃণমূল চিহ্নে তৃণমূলের লোকজনের কাছ থেকে ভোট নেবে, তৃণমূলের চিহ্নেই ভোটটা সাংসদ পদ পাবে, তারপর তৃণমূল হেরে যাওয়ার পর আমি লাথি মেরে দিয়ে অন্য দল গঠন করব, সেটা কোর্ট কি বেইমানি মেনে নেবে? দিদি নাম্বার 1 তো আগে গেছে রচনা দিন, এবার সাংসদ পদ যেতে চলছে। কি হবে ধোঁয়া দিদির? লজ্জা না থাকলেই তো এরকমটা দেখা যায়। বালিশ চাটার দল থেকে এখন এক এক করে দিদির দলে আবার ফিরে আসার জন্য কাকুতি মিনতি কত কিছু যে করছে। আরে কি যে করবি, তোরা হচ্ছিস ঘাটের মরা, মানে না রাহেগা ইস ঘাটকা, না রাহেগা উস ঘাটকা। তোরা মানে একবার এদিক থেকে যাবি ওদিকে, ওদিক থেকে যাবি এদিকে, মানে তালে যেদিকে তাল পাবি সেদিকে তালে তালে তাল মেলাবি। লজ্জা নেই রে বাবা। তোদের যদি লজ্জা থাকে তাহলে বল, মানুষের চামড়া যদি গায়ে থেকে থাকে তাহলে বলবো যে তোরা দল ছাড়। চোরগুলোকে দলের মধ্যে থেকে কোনো কাজ নেই। ভাই বন্ধুরা, আজ আমি একটা এমন ভিডিও আপনাদের সামনে দেখাবো যে সেখান থেকে প্রমাণিত হয়ে যাবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় শব্দ দূষণ কম করতে চান না, বরং শব্দ দূষণের বাহানা করে মুসলিম সম্প্রদায়ের মসজিদ থেকে বা অন্য ধর্মস্থান থেকে মাইক খুলে পশ্চিমবঙ্গের বুকে একটা হিন্দু মুসলিম খেলা খেলতে চান। তাই আমি আপনাদের কাছে বলি, আগে ভিডিওটা দেখে নিন, তারপরে আবার আসছি আমি ফিরে। ভিডিওটা আপনারা শুনলেন বা দেখলেন, কি হচ্ছে? ডিজের উত্তাল আওয়াজে শোকেস থেকে মেডিকেল স্টোরের ওষুধ নিচে পড়ে যাচ্ছে। চিন্তা করুন কতটা শব্দ দূষণ। কিন্তু সেটা আমাদের মুখ্যমন্ত্রীর নজরে পড়ে না এবং ওই পুলিশ প্রশাসনের নজরে পড়ে না, বরং তারা আরো গার্ড দিয়ে ওই ডিজেওয়ালাদের সহযোগিতা করছে। এখান থেকে একটা জিনিসই প্রমাণিত হয়, সাউন্ড পলিউশন বা শব্দ দূষণের নামে এই মুখ্যমন্ত্রী কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের টার্গেট করে মসজিদ থেকে মাইক খোলার কাজ করে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, বা হিন্দু মুসলিম ডিভাইডেড করে আরো বেশি দিন ভোটের রাজ্যে বেঁচে থাকার চেষ্টা করছেন। এটাই বাস্তব। আর বাকি যে সমস্ত ধর্মস্থান থেকে মাইক খুলেছে সেটার সংখ্যা আপনারা জানেন, সেটা কেবলমাত্র নিজেকে সৎ প্রমাণিত করার জন্য, বাকি আর কিছু নয়। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সে সরকার হোক বা বিরোধী পক্ষ হোক, সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যায়কে অন্যায় বলতে শিখুন এবং অন্যায়ের প্রতিবাদ করুন জাতির স্বার্থে, দেশের স্বার্থে, বিশেষ করে আমাদের জন্মভূমি পশ্চিমবঙ্গের স্বার্থে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যতগুলো সভা করেছেন এবং যত বিবৃতি দিয়েছেন, প্রতিটি সভা এবং প্রতিটি বিবৃতিতে উনি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে কথা বলেছেন। কখনো মুসলিম সম্প্রদায়ের মসজিদ, কখনো মুসলিম সম্প্রদায়ের আজান, কখনো রাস্তায় নামাজ পড়া, কখনো মহরম, কখনো কুরবানি,
কখনো ইমাম মুয়াজ্জিন, আবার বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে উনি টার্গেটের পর টার্গেটই করে চলেছেন। একজন বড় সাংবিধানিক পদে থাকার পর এই ধরনের বিবৃতি কিন্তু ওনাকে শোভা দেয় না। কিন্তু এর কারণ জানতে গিয়ে একটা ভয়ানক কারণ আমাদের সামনে এসে পৌঁছেছে। কারণ যে উনি সর্বপ্রথমে আরএসএস এর নন। নাম্বার 2, ওনার নামে একটা অভিযোগ রয়েছে উনি শাহাবুদ্দিনের বাড়িতে নাকি কিছু খেয়েছিলেন। নাম্বার 3, যখন উনি তৃণমূলে ছিলেন তখন উনি যেখানে সেখানে টুপি পরে ইফতার পার্টিতে চলে যেতেন, ঈদের নামাজে চলে যেতেন। সুতরাং বিজেপি এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে হিন্দু ভক্ততা এবং মুসলমান বিরোধিতা প্রমাণ করার জন্যই উনি সর্বদা প্রতিটি জায়গায় মুসলিম সম্প্রদায়ের পিছনে লেগে আছেন বা টার্গেট করে কথা বলেন। আসলে বাকি অন্য কিচ্ছু নয়। তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে কেবলমাত্র একটা জাতিকে টার্গেট করা কি উচিত? এটা জানতে চাই সমস্ত বাংলা। যদি মনে হয় যে আমি সঠিক সময়ে সঠিক প্রশ্ন করেছি, তাহলে অবশ্যই এই ভিডিওকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজকে ফলো করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ। টুম্পা, তুমি কালকে একটা ভিডিও পোস্ট করেছো যে অন্নপূর্ণার 3,000 টাকা পাইনি বলে মালদায় একটা মহিলা আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। সেটাকে তুমি কি বলেছো? এটা নাটক, হতেই পারে না। না হওয়ার কিছু নেই টুম্পা, শুনে রাখো। আমাদের এই রাজ্যে 3 টাকার জন্যে মানুষ খুন হয়েছে, শুনেছো কিনা জানি না, আজ থেকে অনেক দিন আগে। তখন তুমি আঙুল চুষতে, শুনেছ? আর এখন এমন এমন পরিবার আছে যে তাদের দুমুঠো চাল কেনার পয়সা নেই কাছে। এরকম 3,000 টাকা যদি তাদের কাছে আসে, তারা মনে করে 3 লাখ টাকার সমান। বুঝতে পেরেছ? কিন্তু কাউকে এইভাবে কথা বলবে না, কেন আমার এইসব কথা শুনতে ভালো লাগে না। তোমার এই কথার জন্যে আমি আজকে আর একটা ভিডিও করলাম এই কারণে যে এমন এমন পরিবার আছে তাদের একটা উপরে চাল নেই, ঘরে চাল নেই, উপরে তো ছাদ নেই, চাল নেই, আর ঘরে চাল নেই, ডাল নেই, খাবার কিছু নেই। তারা যদি ওই অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা 3,000 টাকা পায়, তারা 3 লাখ টাকা মনে করে। তারা মনে করে আমি একটা লাখ টাকার সম্পত্তি পেয়েছি। তারা হচ্ছে গরিব মানুষ। তো এমন হতে পারে ও দিন এনে দিন খাচ্ছে, পায়নি বলে আত্মহত্যা করেছে টেনশনে, তাও তো হতে পারে। কিন্তু সেটাকে তুমি কি বলছো? নাটক। তোমার মতন এই রাজ্যে এরকম মেয়ে ছেলে যদি থাকে না, তো এই রাজ্যের কোনো দিন ভালো হবে না, অবনতি ছাড়া উন্নতি হবে না। তা তোমার মতন মেয়ে ছেলেদের কি বলবো এখন? ফেসবুকে গালাগালি দিতে পারি না, ফেসবুক আমাকে কী দেবে? ইস্যু দেখিয়ে দেবে। তা তোমাকে বলছি, মুখে লাগাম দাও। এখনও বলছি, মেয়ে ছেলেরা এখনও বলছি রেগে রয়েছে, তুমি এইসব ভিডিও করা বন্ধ করো। আমি এখনও বলছি, মানুষের পাশে দাঁড়াও, অনেক আশীর্বাদ পাবে। আর নাহলে গালাগালি খেতে খেতে না বিছনায় পঙ্গু হয়ে পড়ে থাকবে। শুনে রাখো টুম্পা। শোনো টুম্পা, তোমাকে একটা কথা বলছি, তুমি প্রতিবাদী টুম্পা বলে তুমি গণ্য করো না তোমাকে। তোমার মুখে না চুষরা পাতা লাগানো আছে, ঠিক আছে? চুষরা পাতা। তুমি যেসব কথাগুলো বলছো এখন মোটেই ভালো বলছো না। শুনে রাখো, যেসব গরিব মানুষরা 3,000 টাকা করে পায়নি, তারা রাস্তায় নেমেছে। কেন নেমেছে? পায়নি বলে নেমেছে। বড় লোকের বউরা 3,000 টাকা করে পেয়েছে, সেইগুলো দেখেই তো রাস্তা নেমেছে। অনেক অসহায় মানুষ আছে, তারা এখনো বাসাবাড়ি কাজ করে খায়। তাদের যদি 3,000 টাকা পেত, তাদের অনেক উপকারে লাগতো। সেই সব লোকরা রাস্তাঘাটে অবরোধ করতে নেমেছে, আর তুমি তাদের বিরুদ্ধে কথা বলছো। শুভেন্দুবাবুকে বলতে পারছো না যে আপনি যে সিস্টেমটা ঠিক মতন চালু করতে পারছেন না, ঠিক মতন সিস্টেমটা চালু করুন? সেটা তো করতে পারেনি। শুভেন্দুবাবু আসার পরে কত গরিব মানুষ না খেতে পেয়ে রাস্তায় বসে আছে, ঘর বাড়ি উজাড় হয়ে গেছে, সেগুলো বলতে পারোনি? মমতার বেলায় বলছো মমতা এত কিছু করেছে, এত কিছু করেছে। হ্যাঁ, মমতা অন্যায় কাজ করেছে, দুর্নীতি করেছে। 15 বছরে অনেক মানুষ, গরিব মানুষরা একটা ঘর পায়নি, রেশন পায়নি, চাল ডাল পায়নি। এই মমতার 5 কুত্তারা লুটে পুটে খেয়েছে, সেগুলো আমি বলেছি।
তুমি বলতে পারোনি। আর এখন যেসব শুভেন্দু যে কাজগুলো করছে, শুভেন্দু বাবু ওই 4 মাসে কোনো একটা সিস্টেম তৈরি করতে পারিনি, তার কারণে আজকে এইসব মেয়ে ছেলেরা রাস্তায় নেমেছে। তুমি সেগুলো তুলে ধরো, সেগুলো তুলতে পারো না। তা প্রতিবাদী করতে গেলে প্রতিবাদী হও, সেভাবে সবার জন্য হও, একতরফা হও না, শুনে রাখো। আর যদি সোশ্যাল মিডিয়ায় যদি কাজ করতে আসো, ভালো কাজ যদি করতে পারো, তাহলে বাপ্পাদার মতন হও, দিল খানের মতন হও, এদের মতন হও যদি নাম কামাতে ইচ্ছা হয়। আর যদি বদনাম কামাতে ইচ্ছা হয়, তাহলে ওই রেডি থেকো। এই মা মাসিরা না তোমার জন্য বসে আছে, ঘোল ঢালার জন্যে, মুখে কালি লাগানোর জন্য। বুঝতে পেরেছো তো? বললে সবাইকে নিয়ে বলবা, যে অন্যায় করে তার বিরুদ্ধে বলবা, যে ভালো কাজ করে তার বিরুদ্ধে, তার ভালো হয়ে কথা বলবা। আর নাহলে এরপরে তোমাকে এরকম গালাগালি দেবো, তুমি বুঝতে পারছো না আমি কি গালাগালি দিতে পারি।